সামনে তো কুরবানির ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি গরুর মাংসের কালা ভুনা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। 1 কেজি গরুর মাংস নিয়েছি। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন আর শুকনো খোলায় ভেজে জিরা একসাথে পাটাতে বেটে নিয়েছি। আর মরিচের গুঁড়া দিয়েছি 2 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, আর লবণ দিয়েছি পরিমাণ মতো। আর বেরেস্তা ভেজেছিলাম, 1 কাপ পেঁয়াজ ভেজে রেখেছি, অর্ধেকটা এখন দিয়ে মেখে দিব আর বাকিটা পরে দিব। আর সয়াবিন তেল সাদাটা অল্প একটু দিয়েছি, দিয়ে মাংসটা ভালোভাবে মেখে রেস্টে রাখতে পারলে ভালো। আর রেস্টে না রাখতে পারলেও আপনি তাড়াতাড়ি যদি করে থাকেন তাহলে রান্না করে নেবেন, সমস্যা নেই। এখানে ঘড়ির ঘন্টা দেখে আধা ঘন্টা মিডিয়াম আছে ঢেকে রান্না করব। আর মাঝে মাঝে একবার করে পানি দিয়ে ঢেকে দিই। আঁচটা মিডিয়াম থাকতে হবে। আর মাংসটা মাঝে মাঝে না নাড়লে লেগে যাবে। তা আমার একটু লেগে গেছিলো, কিন্তু মাংস লেগে গেল কেন জানি। কালারটা ভালো হয় মনে হয় আমার। আর অন্য চুলাতে পানি গরম বসে দিচ্ছি, 3-4 কাপ মতো পানি। গরম পানি অবশ্যই দিতে হবে সিদ্ধ করার জন্য। মাংসটা ভালোভাবে সিদ্ধ না হলে আবার ভাজা ভাজা করেও শক্ত হয়ে যায়, ওই জন্য মাংসটা সিদ্ধ হওয়াটা জরুরি। আর বাকি যে বেরেস্তাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। এটাও আমি ঢেকে ঢেকে রান্না করব, তবে আধা ঘন্টা কিন্তু ফুল আঁচে পানি দেওয়ার পর সিদ্ধ করতে হবে মাংসটা। অন্যদিকে আরেকটি ছোট প্যানে আমি শুকনা 2টা মরিচ আর সরিষার তেল বাগার দিব। আরও পরে দিলেও হয়, আমি একটু তাড়াহুড়া করছিলাম ওই জন্য দিয়ে দিয়েছি। এখানে বাগারটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। আর আধা ঘন্টা আমার হয়ে গেছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট, ওই জন্য আমি আঁচটা কমিয়ে দিয়ে ভেজে নিব মাংসগুলো। তবে আঁচটা কম করে কালো করে ভাজা যায়। এখন এ পর্যায়ে রেখে দিতে পারেন। এখানে আচারি মাংস করতে চাইলে একই প্রসেসে রান্না করতে হবে, শুধু 5 ফোড়ন গুঁড়োটা করে দিতে হবে, এই আর কি। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।